লা লিগায় টানা ২ হারের হতাশা নিয়ে গতকাল রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১১তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন চুয়ামেনি, কিন্তু খুব দ্রুতই এই ব্যবধান ভেঙে দেয় সেল্টা ভিগো। নিজেদের অর্ধ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে আলেকজান্ডার আর্নল্ডকে কাটিয়ে পাস দেন উইলিয়ট সুইডবার্গ। দৌড়ে গিয়ে বাঁ পায়ের শটে ২৫তম মিনিটে সমতা টানেন অরক্ষিত বোরহা ইগলেসিয়াস। এদিকে দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল, তবে নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে বেঁচে যায় রিয়াল। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে, তখনই বক্সের বাইরে থেকে ভালভের্দের শটে বল প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়, আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। পুরো ম্যাচে ১৪টি শটের মধ্যে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সেল্টা ভিগো শট নিয়েছিল ৮টি, তার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বল পজিশনেও এগিয়ে ছিল রিয়াল। ম্যাচের ৬৩% সময় নিজেদের দখলে বল রেখেছিল তারা। এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে ২-এ আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, আর ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সেল্টা ভিগোর অবস্থান ষষ্ঠ।